বন্ধুগণ, আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ কি ও কত প্রকার। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এখন আসুন পার্টস অফ স্পিচ কি ও কত প্রকার। পার্টস অফ স্পিচ হলো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটি ইংরেজি বই এবং বাংলা বইয়ের যতগুলি শব্দ আছে সকল শব্দগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বুঝে নেব। প্রতিটি শব্দে আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ। উক্ত শব্দগুলোকে এখানে 8 ভাগে ভাগ করা হলো। অর্থাৎ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখান থেকে আমরা এটি শিখে নিলাম একটি ইংরেজি বই কিংবা বাংলা বইতে যতগুলি শব্দ আছে সকল শব্দগুলোকে 8 ভাগে ভাগ করা হলো। যে প্রথম হলো নাউন। নাউনের সংখ্যা হলো হাজার হাজার নয় লাখ লাখ শব্দ হলো নাউনের সংখ্যা। যেমন সোহেল ব্যক্তির নাম, বয় টিচার, টিচিং, প্যান্ট, মানি, লাভ, ওয়ার্ক, ইলনেস ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এইভাবে হাজার হাজার শব্দ নয় লক্ষ লক্ষ শব্দগুলোকে আমরা নাউন বুঝে নিব। এখন আসলে প্রনাউন হচ্ছে গুটি কয়েক প্রনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, হু, হোয়াট, হুইচ, দ্যাট, দিস ইত্যাদি। তো প্রনাউনের সংখ্যা হলো কেবলমাত্র গুটি কয়েক। এইগুলোকে আবার কি করা হলো, আই থেকে মি, মাই, মাইন্ড, উই, আজ, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, শি, হার, হার্স, এইভাবে দে, দেম, দেয়ার ইত্যাদি। তো মূলত হলো নাউনের সংখ্যা হলো লক্ষ লক্ষ, বাট প্রনাউনের সংখ্যা হলো কেবল 50 থেকে 60টি শব্দ আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই, বিভিন্নভাবে ব্যবহার হয়। এখন আসলে অ্যাডজেক্টিভের সংখ্যা হলো হাজার হাজার সংখ্যা। অর্থাৎ দোষ এবং গুণ জাতীয় যত শব্দগুলো হলো সকল শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, রিচ, পোর, স্ট্রং, উইক, টল, শর্ট, মাচ, লেস ইত্যাদি। এরূপ ভালো মন্দ শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখন আসেন ভার্ব। ভার্ব বলতে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। কাজ করার সূচক যত শব্দগুলি আছে সকল শব্দগুলোকে আমরা ভার্ব বুঝে নেব। যেমন ডু, গো, প্লে, ইট, ওয়াক, থিঙ্ক, ওয়ার্ক, লাভ, টেক, বি ইত্যাদি ইত্যাদি। যে সকল শব্দগুলো দিয়ে কাজ বোঝায়, গতিশীল বোঝায়, সেই সকল শব্দগুলোকে আমরা ভার্ব বুঝে নেব। এখন আসেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কারেন্টলি, হ্যাপিলি, নাইসলি, নাও, দেন, টুডে, অলওয়েজ ইত্যাদি ইত্যাদি। এখন আসেন প্রিপোজিশন। হচ্ছে কেবল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই 60 থেকে 70টি প্রিপোজিশন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অফ, টু, অ্যাট, ইন, অন, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, অ্যাবাউট ইত্যাদি ইত্যাদি। তো এখন আসেন কনজাংশন। কনজাংশন হলো সংযোগ স্থাপনকারী শব্দ, অর্থাৎ জয়নিং ওয়ার্ড যুক্ত শব্দগুলোকে কনজাংশন আমরা বুঝিয়ে নেব। যেমন অ্যান্ড, বাট, অর, সিন্স, এজ, বিকজ, হোয়েন, দো, অল দোজ ইত্যাদি ইত্যাদি। কনজাংশনের সংখ্যা হলো 70 থেকে 80টি বা মোর দেন 100টি, প্রায় 100টির মতো কনজাংশন আমাদের রয়েছে। এখন আসেন ইন্টারজেকশন। ওহ, আহ, হেলাস, হোরা, ফাই এগুলোকে আমরা ইন্টারজেকশন বুঝবো। ইন্টারজেকশনের সংখ্যা হলো কেবলমাত্র 15 থেকে 20টি। তো বন্ধুগণ, আজকে আলোচনা থেকে আমরা একটা ক্যালকুলেশন শিখে নেব। নাউনের সংখ্যা হলো লক্ষ লক্ষ, প্রনাউনের সংখ্যা হলো প্রায় 70 থেকে 80টি বা 100টির কাছাকাছি হবে, এর চেয়ে বেশি না। অ্যাডজেক্টিভের সংখ্যা হলো হাজার হাজার সংখ্যা, ভার্বের সংখ্যা হাজার হাজার, অ্যাডভার্বের সংখ্যা হলো এটা মোটামুটি অল্প সংখ্যক, তবে অল্প সংখ্যা হলো বেশ কিছু হাজার হবে। প্রিপোজিশনের সংখ্যা হলো মাত্র 60 থেকে 70টি। আর কনজাংশন হচ্ছে এটা প্রায় 100টির মতো, ইন্টারজেকশন 15 থেকে 20টি। এই হিসাব নিকাশ করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো এই বইতে পরিপূর্ণভাবে সবকিছু লিখে দেওয়া হলো। আপনারা উক্ত ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এবং যারা এর আগের ভিডিওটি দেখেননি, সেখানে পুরো বিষয়টি পার্টস অফ স্পিচের সকল প্রকারভেদ কেবল এক ক্লাসে বোঝার জন্য সেখানে দেওয়া হয়েছে। উক্ত ভিডিওটি যারা দেখেননি তারা উক্ত ভিডিওটি দেখার পরে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন, এখানে পরবর্তী অপশন দেওয়া হলো। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।